অডিও বিতর্কের মাঝে সিউড়ি থানায় নির্দিষ্ট সময়ের আগে হাজিরা দিলেন তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ড বীরভূম জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ। উল্লেখ্য, অনুব্রত মণ্ডল এবং আইসির অডিও বিতর্কের মাঝে রবিবার বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ড সভাপতি বিক্রমজিৎ সাউয়ের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। আর সেখানেই তাকে বোলপুর থানার আইসিকে নিয়ে হুমকি দিতে দেখা যায়, যদিও পরে তিনি তার ভুল স্বীকার করে নেন, জানিয়ে ফের রাজ্য রাজনীতিতে বিতর্ক সৃষ্টি হয়েছে। একযোগে বিরোধী রাজনৈতিক দলগুলো ওই ছাত্রনেতার গ্রেফতারির দাবিতে সোচ্চার হতে দেখা যায়। তারপরই মঙ্গলবার ওই ছাত্র নেতাকে পুলিশের পক্ষ থেকে সিউড়ি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়। দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিওটা। বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এই আইসি দুর্নীতিগ্রস্ত। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার এবং তার কুকর্মের জন্য বোলপুরের গরিব সাধারণ মানুষদেরকে আজকে ভুগতে হয় বিনা কেসে। আমার মনে হয় এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে, যে নোংরামি লিটন হালদার করতে চলেছে। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদার বাপের বেটার দম হলে লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, যে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, যে শান্তিনিকেতন কবিগুরুর পদধূলিপূর্ণ মাটি, সেই মাটিকে তুমি কলঙ্কিত করেছো। লিটন হালদার, তোমার লজ্জা লাগা দরকার। তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। আচ্ছা, যদি তাই হয় যে অনুব্রত মণ্ডলটা বলেছে, তুমি তাহলে সত্যি কি তোমার ওয়াইফকে নিয়ে অনুব্রত মণ্ডলকে দেখাতে নিয়ে গেছিলে? তোমার চরিত্র এতটাই খারাপ? বোলপুরের আইসি, কি ভাবছো? নিজেকে সিয়ানা ভাবছো? বীরভূম জেলা তোমার থেকে অনেক অনেক আইসিকে পার করেছে। এর আগে দেবাশিস পান্ডা বীরভূম জেলা সিউড়ি শহরে আইসি ছিল। পুলিশ ফ্রেন্ডলি জেলা ছিল বীরভূম। শ্যাম সিং ছিল জেলার এসপি। নগেন্দ্র ত্রিপাঠী ছিল জেলার এসপি। মুকেশ কুমার ছিল জেলার এসপি। অলোক রাজুরিয়া ছিল জেলার এসপি। কই কোনোদিনও তো তোমাদের মতো চামচা বেলচাতে দেখিনি, যারা পলিটিক্যালি পয়সা খাও, যারা বালিঘাট থেকে দুর্নীতিভাবে পয়সা তোলো। তুমি তো দুর্নীতিগ্রস্ত আইসি লিটন হালদার, নাম ধরে বলছি। তুমি বাপে বেড়া, তোমাদের ওই দম থাকে লিটন হালদার। তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো। তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তুমি যদি হবো তুমি ডালে ডালে চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। সেই মতে বুধবার ৪ জুন সকাল 10টা পর্যন্ত ওই ছাত্রনেতার হাজিরার ডেডলাইন থাকলেও সময় অতিক্রান্ত হয়ে গেলেও তাকে দেখা যায়নি। পরে অবশ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের আগে ওই ছাত্র নেতা অর্থাৎ বিক্রমজিৎ সাউ সকাল 6টা নাগাদ সিউড়ি থানায় হাজিরা দেয়। আইসিকে হুমকি দেওয়ার ঘটনায় তাকে প্রায় 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে আবারও কোনো বিষয় দরকার পড়লে ফের তলব করা হবে ওই ছাত্রনেতাকে। যে ছাত্রনেতা আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়েছিল, সেই ছাত্রনেতাই সবার নজর এড়িয়ে নির্দিষ্ট সময়ে সিউড়ি থানায় হাজিরা দেয়। কিন্তু পুলিশের তরফে কেন ওই ছাত্রনেতার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হলো না, প্রশ্ন হচ্ছে। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার।
বহিষ্কৃত টিএমসিপি ছাত্রনেতা বিক্রমজিৎ সাউ এদিন সিউড়ি থানায় হাজিরা দিলেন সবার চোখ এড়িয়ে। রীতিমতোই এই নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বিক্রমজিৎ সাউকে প্রায় টানা 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছিলেন এবং লাইভে বোলপুর থানার আইসি লিটল হালদারের নামে একাধিক অভিযোগ এনেছেন। সঙ্গে সঙ্গে চোর, চিটিংবাজ, এমনকি বালি মাফিয়াদের সঙ্গে যোগসাজিশ রয়েছে বলেও তার কাছে নাকি প্রমাণও আছে, এহেন মন্তব্য করেছেন বিক্রমজিৎ সাউ। এই বিক্রমজিৎ সাউ হচ্ছে বীরভূম তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। অন্যদিকে তার আরও একটি পরিচয় রয়েছে, পিতা বোলপুর বীরভূম জেলার যে সিউড়ি পুরসভা রয়েছে সেই পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিদ্যাধর সাউ। তিনিও কিন্তু তার পুত্রর পাশে থেকে সরে গেছেন। অন্যদিকে টিএমসিপি রাজ্য নেতৃত্ব এই বিক্রমজিৎ সাউকে 6 বছরের জন্য বহিষ্কার করেছেন। তবে এখনও পর্যন্ত পুলিশ কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেননি বলে জানা যাচ্ছে। আর তার থেকেই উঠছে একাধিক প্রশ্ন, যেহেতু বিক্রমজিৎ সাউ যে আইসিকে যেভাবে অকথ্য ভাষা বলেছে, কুরুচিকর মন্তব্য করেছে, অশ্লীল মন্তব্য করেছে। অন্যদিকে অনুব্রতর অডিও ক্লিপ কাণ্ড যখন বাইরে এসছে তারপরে কিন্তু অনুব্রতর বিরুদ্ধে পুলিশ কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। 2 দিনের নোটিশ পেয়েছিল অনুব্রত মণ্ডল, সেই নোটিশের হাজিরা এড়িয়েছেন। তারপরে তার আইনজীবী এবং তার সহসঙ্গী বন্ধু তারা এসেছেন, বলেছেন এআই ভয়েস। অন্যদিকে তার অনুব্রত 5 দিনের বেড রেস্ট চেয়ে পুলিশের কাছে সময় চেয়েছেন। রীতিমতোই অনুব্রতর অডিও কার্ড ফাঁস হওয়ার পর থেকে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় কাণ্ড। আর এর আবহের মাঝে বিক্রমজিৎ সাউ সোশ্যাল মিডিয়ায় লাইভ করে একেবারে বিস্ফোরক মন্তব্য, কুরুচিকর মন্তব্য, অশ্লীল মন্তব্য করেছে বোলপুর থানার আইসি লিটল হালদারকে। আর এর বিরুদ্ধে কিন্তু পথে নেমেছে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সদস্যরাও। তারাও কিন্তু সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং তারা কিন্তু বারবার প্রশ্ন তুলছে যে বিক্রমজিৎ সাউ লাইভে এসে এহেন মন্তব্য করেছে, আর মন্তব্য করার পর তার প্রতি কিন্তু পুলিশ কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না কেন। ঘটনা প্রায় অনেক দিন হয়ে গেছে, তারপরেও আজ কিন্তু সবার চোখ এড়িয়ে বিক্রমজিৎ সাউ সিউড়ি থানায় হাজিরা দিয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো এখনও পর্যন্ত আইনি পদক্ষেপ, তাকে আটক বা গ্রেপ্তারের ঘটনা কিন্তু আসেনি। তাকে শুধুমাত্র 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। কি জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, এই নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন। কারণ হচ্ছে আইনি পদক্ষেপ নেওয়া হয়নি কেন বিক্রমজিৎ সাউয়ের ওপরে। কারণ অন্যদিকে দেখা যাচ্ছে যে রাজ্য টিএমসিপি ছাত্র পরিষদের তরফ থেকে তাকে কিন্তু 6 বছরের জন্য বহিষ্কার করা হলেও আইনি পদক্ষেপ নিচ্ছে না কেন পুলিশ, তা নিয়ে উঠছে প্রশ্ন তুলছে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস এক সুরে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।